তোমরা কখনো বড়ি ভাপা করে খেয়েছো? আমি তো কোনো দিন খাইনি, নামও জানি না, আর কখনো শুনিও নি যে এইভাবে বড়ি ভাপাও করে খাওয়া যায়। 2-3 দিন আগে বড় অফিস থেকে বিকেলে যখন আসে তখন আমাকে এসেই বলেছিল যে একদিন বড়ি ভাপা করে খাওয়াবে। তো আমি আবার বললাম বড়ি ভাপা আবার কী জিনিস। তখন আমাকে বলল যে ফেসবুক স্ক্রল করতে করতে সে নাকি এই রান্নাটা দেখেছে, আর কি করে করতে হয় সেটাও আমাকে ডিটেলসেই বলেছে। আমি আর এক্সট্রা করে ইউটিউবে দেখতে যাইনি, ওর কথা মতোই রান্নাটা করেছিলাম। বিশ্বাস করো কী দুর্দান্ত হয়েছিল খেতে। বড়িটাকে লাল লাল করে ভেজে সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো, নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে ঢেকে আধা ঘন্টা ফুটিয়ে নিয়েছিলাম। ভীষণ ভালো হয়েছিল খেতে। বড়ি ভাপাও যে কখনো এত সুন্দর লাগে খেতে আমার সত্যি জানা ছিল না। বর খেতে ভালোবাসে আর আমারও রান্না করতে বেশ ভালোই লাগে। এই ব্যাপারটা দুজনের মধ্যে আমাদের খুব জমে যায়। দেখো বড়িটা একদিকে ভাপ দিচ্ছিলাম আর একদিকে এত সুন্দর আজকে আলু আর ঢ্যাঁড়সটা ভেজেছি যে আমি হয়তো এর আগে কখনো এত সুন্দর করে ভাজিনি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি আলু অত ভালো ভাজতে পারি না, ঘন্ট হয়ে যায়। কিন্তু আজকে আলু আর ঢ্যাঁড়সটা সত্যি খুব সুন্দর ভেজে নিয়েছিলাম। আর গরম গরম সব খাবারগুলো আজকে খেয়েছি, ভীষণ ভালো লেগেছিল খেতে। এই দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি, কি সুন্দর তেল ছেড়েছে। মনে হচ্ছে যেমন ঠিক যেমন ইলিশ মাছ আমরা করি একদম ওইরকম ঝাঁঝালো গন্ধ, আর লঙ্কাটা পাতে ডলে খেতে এত ভালো লেগেছে। বড়িগুলোও ফুলে গেছিলো, জলটা একটু বেশি দিয়েছিলাম আমি যাতে বড়িগুলো ফুলে যায়। এতটা ভালো লাগবে আমি কখনোই ভাবতে পারিনি। মাঝে মাঝে কিন্তু কোনো রকম খাটনি ছাড়াই রান্নাটা করে খাওয়াই যায়। তোমরাও কিন্তু করে খেও, বেশ ভালো লাগবে দেখো। তো এই ছিল আজকে রান্না বান্না। চলো দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো তোমরা। আজ তবে আসি, টাটা।